নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি সত্যজিৎ সর্দার, এনএসি সার্টিফাইড টেকনিক্যাল অ্যানালিস্ট। আজকে আমরা একটা আলাদা বিষয়ের উপরে কথা বলব। 25 বছর পরে 1 কোটি টাকার মূল্য কত হতে পারে, এই বিষয়ে আমরা কথা বলবো, মানে ইনফ্লেশন ভার্সেস কম্পাউন্ডিং। কেন কথা বলছি তার কারণ হচ্ছে, আমরা গত 26 তারিখ আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম, যার থাম্বনেল ছিল এটা, যে 1 লাখ টাকা থেকে 1 কোটি টাকা কিভাবে আপনি করবেন, লং টার্ম ওয়েলথ বিল্ডিং রোড ম্যাপ। সেখানে আমাদের একজন বন্ধু বা আমাদের বিপ্লব বাবু, উনি প্রশ্ন বা একটা কমেন্ট করেছিলেন যে 25 বছর পরে 1 কোটি টাকার মূল্য 1 লাখ টাকা দাঁড়াবে। ঘুরে ফিরে সেই একই জিনিস, জিনিসের দাম প্রায় 11% থেকে প্রায় 100% অবধি বাড়ছে। কমার্শিয়াল গ্যাসের দাম 1600 টাকা থেকে প্রায় 3400 টাকা হয়ে গেছে। তাহলে কত গুণ বাড়লো? 25 বছর পরে 1 কোটি টাকা পেলেও সেটার ভ্যালু হবে 10,000 টাকার সমান। দেখুন, এই যে কমেন্টটা উনি করেছেন, খুব ভালো লাগলো যে আপনারা কমেন্ট করছেন, কারণ কমেন্ট করলে অনেক কিছু নতুন নতুন জিনিসও আমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারি। সেই জায়গায় দাঁড়িয়েই আমি এই কমেন্টের উপর বেস করে দু একটা কথা বলবো, সেই উপরেই কিন্তু এই ভিডিওটা হবে। ভিডিওটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। দেখুন, এই যে কমেন্টটা করেছে, এর একটা পার্টের সঙ্গে আমি সম্পূর্ণ সহমত, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো হয়তো ভুল বোঝাবুঝির জন্য এটা হচ্ছে, সেটাই আমি ক্লিয়ার করবার চেষ্টা করি। দেখুন, এই যে কমেন্টটা করেছেন, এই কমেন্টের উপরে আমি কিন্তু কিছু পজিটিভ দিক আছে, তার সঙ্গে কিন্তু আমি সহমত। একদম বাস্তব কথা উনি বলেছেন, সেটা হচ্ছে ইনফ্লেশন। প্রতি বছর কিন্তু মুদ্রাস্ফীতি হচ্ছে বা ইনফ্লেশন হচ্ছে, তাই টাকা কিন্তু পারচেসিং পাওয়ার কমে যাচ্ছে। আজ যে 100 টাকা জিনিস কিনছে, ভবিষ্যতে সেই জিনিসকে কিনতে তাকে 150 থেকে 200 টাকা কিন্তু লাগতে পারে, ভবিষ্যতে লাগতে পারে। এটার সঙ্গে কিন্তু আমি সম্পূর্ণ সহমত যে ইনফ্লেশন বাড়ছে, এটাকে মেনে নিতে হবে এবং এটাই হচ্ছে বাস্তব। রাইট, এটার সঙ্গে কিন্তু আমি একদম সহমত। 2 নম্বর পয়েন্ট কি, এটার সঙ্গে আমি সহমত যে অনেক জিনিসের দাম কিন্তু দ্রুত বাড়ছে। কমার্শিয়াল গ্যাসের দাম অবশ্যই 1600 টাকা থেকে 6400 টাকা হয়েছে, প্রায় দ্বিগুণের কাছাকাছি। অন্যান্য অনেক খাদ্যপণ্য, শিক্ষা, চিকিৎসা এবং মেডিসিনের দাম বহু গুণে বেড়ে গেছে কিছু বছর যাবৎ, মানে 2020 সালের পর থেকে মেডিসিনের দাম কিন্তু একটা বিশাল ভালোভাবে বেড়ে গেছে, যেটা আমরা অনেক ক্ষেত্রে বুঝতেও পারি না। এটা ঘটনা, এটা বাস্তব, এটাকে কখনোই ইগনোর করা যাবে না, এটাকে কিন্তু মানতে হবে। 3 নম্বর কি, যে শুধু টাকা জমালেই ওয়েলথ তৈরি হবে না। আপনার যে টাকা, যদি আপনি এফডিতে 5% হারে বাড়ে, আর যদি আপনার ইনফ্লেশন 7% হারে বাড়ে, সেক্ষেত্রে কিন্তু আপনি গরিব। আপনার টাকা বাড়লেও কিন্তু আপনি গরিব, কারণ আপনি ইনফ্লেশনের সঙ্গে বা এই যে মুদ্রাস্ফীতির সঙ্গে কিন্তু আপনি যাচ্ছেন না। এই কথাটাও কিন্তু ঠিক। কিন্তু কিছু জিনিস ভুল কনসেপ্ট, সেটা হচ্ছে যেগুলো ভুল ধারণা, সেই ভুল ধারণার মধ্যে 1 নম্বর ভুল ধারণা হচ্ছে যে 25 বছর পরে আজকের যে 1 কোটি টাকা, 25 বছর পরে যে 1 কোটি টাকা আপনি পাবেন, তা 1 লাখ টাকা বা 10,000 টাকার সমতুল্য। এটা কিন্তু ঠিক না। কেন? কারণ যদি আপনি ক্যালকুলেশন করেন, ইনফ্লেশন থাকলেও যদি ইনফ্লেশনের সঙ্গে যদি আপনি ক্যালকুলেশন করেন, 1 কোটি টাকার মূল্য 10,000 টাকা বা 1 লাখ টাকা হয়ে যাবে না। ধরা যাক, আমি এক্সাম্পল দিচ্ছি, তথ্য দিচ্ছি, কোনো ভুল কথা বলছি না, তথ্য দিয়ে কথা বলছি। ধরা যাক ইনফ্লেশন 6% হারে বাড়ছে। আজকের যে 1 কোটি টাকা, 25 বছর পরে যে 1 কোটি টাকা হবে, সেটা কিন্তু কখনোই সমান হবে না। কিন্তু 25 বছর পরে যে 1 কোটি টাকা হবে, সেটা বর্তমান মূল্যের আনুমানিক 23 থেকে 25 লাখ টাকা হবে, যদি ইনফ্লেশন রেট 6 থেকে 7% হারে বাড়তে থাকে। এবং এটাই হয় সাধারণত গত মানে কয়েক বছর ধরে সেম হারেতেই কিন্তু আপনার ইনফ্লেশন রেট বাড়ছে। যদি বাড়ে, সেটা 25 বছর পরে যদি 1 কোটি টাকা যদি হয়, সেই 1 কোটি টাকাটা আজকের 23 থেকে 25 লাখ টাকার সমান হবে, 1 লাখ বা 10,000-এর সমান হবে না। এটা কিন্তু ভুল, একদম সঠিক না। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট, 1 নম্বর ভুল। 2 নম্বর ভুল কি? 2 নম্বর ভুল হচ্ছে সব জিনিস কিন্তু একই হারে বাড়ে না। আজকে আপনি বলছেন যে কমার্শিয়াল গ্যাসের দাম 100% বেড়েছে, অবশ্যই ঠিক কথা। তাই বলে আপনার গোল্ড বাড়বে, নিফটি বাড়বে, কোয়ালিটি স্টক বাড়বে, রিয়েল এস্টেট বাড়বে বা অন্যান্য যে সমস্ত সেগমেন্ট, সব একই হারে বাড়বে বা কমবে, এটা সঠিক না। প্রতিটা অ্যাসেট এর রিটার্ন কিন্তু আলাদা আলাদা, সেই মতন বাড়তেও পারে, কমতেও পারে। আজকে গ্যাস বেড়েছে বলে 100% সেটাও যে 100% বেড়ে যাবে, সেটা কিন্তু না। সব জিনিস সমানভাবে বাড়ে না। 3 নম্বর ভুল কি? ইনফ্লেশন আর ইনভেস্টমেন্ট রিটার্ন কিন্তু আলাদা বিষয়। ইনভেস্টমেন্ট রিটার্ন আপনি পাচ্ছেন, আর ইনফ্লেশন এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। ইনভেস্টমেন্ট যদি বা ইনফ্লেশন যদি 6% হয়,
6% হারে যদি বাড়ে আর ইনভেস্টমেন্ট রিটার্ন যদি আপনি 15% হারে পান, সেক্ষেত্রে আপনি শুধু ইনফ্লেশনের সাথে লড়াই করছেন না, আপনি তার থেকে বেশি ওয়েলথ ক্রিয়েট করছেন। কেন? কারণ কম্পাউন্ডিং এর মাধ্যমে আপনি এই টাকাটা বা ওয়েলথটা ক্রিয়েট করছেন। আপনি ধরুন, সিম্পল হিসাব ধরুন, ধরুন আপনি 6% হারে আপনার ইনফ্লেশন বাড়ছে, আপনার 15% হারে ইনভেস্টমেন্ট রিটার্ন পাচ্ছেন, তো 6%-এর ইনফ্লেশন বাড়ার সঙ্গে সঙ্গে 15% তো আপনি রিটার্ন পাচ্ছেন। তো ওভারঅল যদি আপনি 15 থেকে 6 বাদ দেন, প্রায় 8 থেকে 9% কিন্তু আপনার রিটার্ন থাকবে, যেটাই আপনাকে ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করবে। এটা গেল আপনার 3 নম্বর ভুল। 4 নম্বর ভুল কি? যে নমিনাল ভ্যালু আর রিয়েল ভ্যালু কিন্তু এক না। নমিনাল ভ্যালু মানে মানে অ্যাকাউন্টে আপনার কত টাকা আছে, আর রিয়েল ভ্যালু মানে সেই টাকা দিয়ে আপনি কত কি জিনিস কিনতে পারছেন। এই দুটো জিনিস কিন্তু এক না, এক করলে কিন্তু আপনি হিসাবটা মেলাতে পারবেন না। দুটোকে কিন্তু আলাদা জিনিস, আলাদাভাবেই কিন্তু আপনাকে ক্যালকুলেশন বা আলাদাভাবেই কিন্তু আপনাকে বুঝতে হবে। দেখুন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যে ভিডিওটা করেছিলাম বা আমার ভিডিও করার উদ্দেশ্যটা ছিল এটা না যে 1 কোটি টাকা হলে আপনি ধনী হয়ে যাবেন। এটা কিন্তু আমি একবারও, আমার উদ্দেশ্য ছিল না বা আমি একবারও বলিনি। আমি বলেছিলাম যে ইনফ্লেশনকে বিট করে কিভাবে ওয়েলথ তৈরি করা যায়। সেই কারণের জন্যই কিন্তু আমি বলেছিলাম যে কোয়ালিটি অ্যাসেট কিভাবে বাঁচতে হবে বা কোয়ালিটি অ্যাসেট কিভাবে তৈরি করতে হয় বা লং টার্ম ইনভেস্টিং কিভাবে করতে হয়, কম্পাউন্ডিং এর কথা আমি বলেছিলাম, আমি এসআইপির কথা বলেছিলাম এবং ডিসিপ্লিনের কথা বলেছিলাম। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলেছিলাম, তার কারণ এই বিষয়গুলোই কিন্তু আপনাকে লং টার্মে একটা ওয়েলথ ক্রিয়েট করতে পারে। 1 কোটি টাকা পেয়ে গেলেই মানে আমি ধনী হয়ে যাবেন সেটা না। সেই জন্যই আমি সবসময় একটা কথা বলি যে আগে আপনাকে শিখতে হবে, আগে আপনাকে বুঝতে হবে, তারপরে কিন্তু আপনাকে ট্রেডিং বা ইনভেস্টিং করতে হবে। সেই জন্য আমি আপনাদেরকে আমাদের 1 বছরের কোর্সে আমি ইনভাইট করছি, যারা সিরিয়াস লার্নার, যারা শিখে ট্রেড করতে যায়, যারা প্রপারলি নলেজ নিয়ে ট্রেড করতে চায় এবং লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে যায় এবং এই ইনফ্লেশনকে বিট করতে চায়, তাদের জন্য আমাদের এই 1 বছরের কোর্সটা পারফেক্ট। কারণ এখানে আমরা 1 বছর ধরে আমরা লং টার্ম ইনভেস্টমেন্ট কীভাবে করতে হয়, আমরা সুইং ট্রেড কীভাবে করতে পারি, সুইং ট্রেডটা কীভাবে পজিশনাল ট্রেডে কনভার্ট করতে পারি, সবটাই কিন্তু স্টেপ বাই স্টেপ শেখানো হয় টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের মাধ্যমে। গ্রোথ স্টকগুলোকে কীভাবে চুজ করতে হয় সেটাও কিন্তু আমরা এই কোর্সের মধ্যে শিখে বা শেখার চেষ্টা করি। এখানে প্রাইস অ্যাকশন আছে, যেমন ইন্ডিকেটর আছে। এখানে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালিসিসে ক্যান্সেলিং মেথডকে আমরা ইউজ করি। এআই এর মাধ্যমে, চ্যাট জিপিটির মাধ্যমে কীভাবে আমরা শর্ট লিস্ট করতে পারি আমাদের স্টকগুলোকে, সেটা আমরা দেখার চেষ্টা করি। রিস্ক ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় সেটা আমরা দেখার চেষ্টা করি। ট্রেডিং সাইকোলজি পার্টে আমরা ডিটেলসে আলোচনা করি। গ্রোথ লেভেলে আমরা যাওয়ার চেষ্টা করি। প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজি দেখি সিস্টেমেটিক ওয়েতে কীভাবে ট্রেড করা যায় এবং আপনি কীভাবে সুইং ট্রেড করতে পারেন সেটা বা আপনার স্ট্র্যাটেজি অনুযায়ী, সেটাও কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। আপনি যদি পারচেস করেন, সঙ্গে সঙ্গে আপনি প্রায় 450 থেকে 500টার মতন ভিডিও আপনি রেকর্ডেড পেয়ে যাবেন। 450+ ভিডিও আপনি রেকর্ডেড পেয়ে যাবেন। সঙ্গে সপ্তাহে 2টো করে লাইভ ক্লাস হবে, যার মাধ্যমে আপনি আপনার কোশ্চেন অ্যান্সার এবং প্রত্যেকটা জিনিসকে যেগুলো আমরা শিখিয়েছি সেগুলোকে আমরা প্র্যাকটিস করি ওই লাইভ ক্লাসের মাধ্যমে। যদি এরপরেও কোনো জিজ্ঞাসা থাকে আমাকে ফোন করতে পারেন। 9477902945 নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এখানেও হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন। এছাড়া আমাদের আরও 2টো ছোটো ছোটো কোর্স আছে, অলরেডি আপনারা জানেন। সুইং ট্রেডিংয়ের জন্য একদম ছোট্ট কোর্স, টেকনিক্যাল অ্যানালাইসিস সহজ পার্ট, বেসিক কোর্স একটা, সবাই এখানে এনরোলমেন্ট করতে পারে, যার প্রাইস 49। আপনার প্ল্যাটফর্ম চার্জ নিয়ে 60 টাকা পড়বে। 35টা ভিডিও, 2টো সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি, 9টা মডিউলে ভাগ করা আছে। এছাড়া আমাদের আরও একটা ছোটো কোর্স আছে, তার নাম হচ্ছে দ্য আলটিমেট সুইং ট্রেডিং ব্লুপ্রিন্ট। এখানেও কিন্তু একটা সুইং ট্রেডিং কোর্স। এটা একটা মানে 5টা সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে। এখানে আপনার 1 বছর ভ্যালিডিটি পাবেন। স্টেপ বাই স্টেপ 150টা ভিডিও এখানে আলোচনা করা হয়েছে। বেসিক থেকে সুপার অ্যাডভান্স তো বলা যাবে না, অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু এখানে আমরা আলোচনা করেছি 150টা ভিডিওর মাধ্যমে। ট্রেডিং সাইকোলজি পার্টেও কিন্তু আমরা ডিটেলস আলোচনা করেছি, কোন জায়গাটা আমাদের কি প্রবলেম হয়, কেন আমরা লস করি, সেই ব্যাপারেও কিন্তু এখানে আছে। এবং বেস্ট 5টা পুল ব্যাক সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আছে, যেটা আমি ইউজ করি, সেই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু এখানে দেয়া আছে। এটাও কিন্তু আপনারা এনরোলমেন্ট করতে পারেন 1 বছরের জন্য। আর এই যে যদি আপনি এই আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস সহজ পার্ট যদি করেন, সেটা কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি পাবেন। একবার পারচেস করলে আপনাকে আর কোনো টাকা দিতে হবে না। লাইফ টাইম যতদিন এই প্ল্যাটফর্ম থাকবে ততদিন আপনি এটাকে ইউজ করতে পারেন। ওকে, এবার দেখুন, আমরা যদি ইম্পর্টেন্ট কিছু টিপসের দিকে যাই, সেক্ষেত্রে দেখব আমরা যদি আমাদের ক্যাশকে ধরে রাখি, ধরুন আমরা কোনো ব্যাংকে রাখলাম না বা কোনো মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেট বা যে কোনো জায়গাতে আমরা না রেখে যদি আমরা ক্যাশকে ধরে রাখি, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আপনি খেয়ে ফেলছেন, রাইট? আর যদি আপনি
ভালো মিউচুয়াল ফান্ড, ইন্ডেক্স ফান্ড, আপনি যদি কোয়ালিটি গ্রোথ স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, সেক্ষেত্রে আপনার কিন্তু ওয়েলথ ইনফ্লেশনকে হারাতে পারে। এবং লং টার্ম ইনভেস্টিংয়ের কিন্তু মূল উদ্দেশ্যই এটা, যে যে ভবিষ্যতে যে ইনফ্লেশন হবে সেটাকে বিট করে কিভাবে আমার টাকা আরও আমি বাড়াতে পারি এবং আরও প্রফিট আমি বার করতে পারি, সেটার জন্যই কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্ট করা হয়। এবং লং টার্ম ইনভেস্টমেন্টের কিন্তু এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। ওকে, যদি আমরা শেষ কথা বলি, আপনি যে কমেন্টটা করেছিলেন তার সঙ্গে আমি একমত। এই অংশে ইনফ্লেশন বাস্তব, এটা অবশ্যই আমি সহমত। কিন্তু শেষ অংশে যেটা আমি বলেছেন যে 25 বছর পরে 1 কোটি টাকার মূল্য 10,000 টাকা বা 1 লাখ টাকা হয়ে যাবে, এটা কিন্তু বাস্তবসম্মত না। তাই শুধু টাকা জমানো নয়, টাকা জমানোর সঙ্গে এটাও আপনাকে দেখতে হবে যে ইনফ্লেশনের থেকে বেশি রিটার্ন তৈরি করাটাই কিন্তু একজন সফল ইনভেস্টরের কাজ। এবং সেটার জন্য আপনাকে কিন্তু প্রপার নলেজ নিয়ে, প্রপার শিখেই কিন্তু করতে হবে। আশা করি আমি আপনার প্রশ্নটার উত্তর দিতে পেরেছি। এবং এই প্রশ্নের উত্তরের মাধ্যমে আমি অন্যান্য যারা যে সমস্ত ভিউয়ার্স আছে তাদেরকেও আমি বোঝাতে পেরেছি যে 25 বছর পরে 1 কোটি টাকা মূল্য এখনকার ভাষাতে বা এখনকার মূল্যের কত কত টাকা হবে, সেটা অলরেডি আপনাকে বলবার চেষ্টা করলাম। 23 থেকে 25 লাখ টাকা এরকম অ্যাভারেজ হবে যদি 6 থেকে 7% ইনফ্লেশন রেট চলে। এটাই মূল উদ্দেশ্য এই ভিডিওটা। আশা করি আমি বোঝাতে পেরেছি। আর যদি বোঝাতে পেরে থাকি, যদি আপনারা বুঝে থাকেন, যদি আপনার নলেজ এনরিচ হয়ে থাকে, তো অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, যাতে তারাও দেখে শিখে বুঝে ট্রেড করতে পারে, ইনভেস্টমেন্ট করতে পারে। তো চলুন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্ককে বজায় রেখে ট্রেড করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন। বাই বাই।